দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ আর আসাদ সরকারের পতনের পর এক নতুন দিগন্তের মুখোমুখি সিরিয়া। আর সেই নতুন পথ চলায় পাশে দাঁড়াতে দামাস্কাসে হাজির হয়েছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাজধানী দামাস্কাসের প্রেসিডেন্ট প্রাসাদে সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠকে অংশ নেন তিনি। তবে এই ঐতিহাসিক সফরকে ঘিরে তৈরি হয়েছিল চরম উত্তেজনা। প্রেসিডেন্ট ম্যাক্রো যে হোটেলে অবস্থান করছিলেন তার ঠিক পাশেই ঘটে জোড়া বোমা বিস্ফোরণ। ম্যাক্রোর মোটরকেড হোটেল ছাড়ার কিছু সময় পরই ঘটে যাওয়া এই হামলায় আহত হন অন্তত ১৮ জন। তবে এই ঘটনা ফ্রেঞ্চ প্রেসিডেন্টের যাত্রাকে ব্যাহত করতে পারেনি। সন্ত্রাসবাদের কাছে মাথা নত না করে পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন তিনি। আজ সকালে যারা আহত হয়েছেন তারা বেসামরিক নাগরিক কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্য যাই হন না কেন, আমার সমবেদনা তাদের সাথে রয়েছে। কিছু গোষ্ঠী চাইছে না যে সিরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ে ফিরে আসুক, তবে আমরা কোনোভাবেই আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব না। হামলার পর যৌথ সংবাদ সম্মেলনে সিরিয়ার অর্থনৈতিক ও ব্যাংকিং খাত পুনর্গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয় প্যারিস। বৈঠকে টোটাল এনার্জিজ এবং ফ্রেঞ্চ শিপিং গ্রুপ CMA-CGM এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দামাস্কাস বিমানবন্দরের এয়ার কার্গো হ্যান্ডেলিং উন্নত করতে একটি বড় চুক্তি সই করে সংগঠন দুটি। একই সাথে আসাদের চাচা রিফাত আল আসাদের কাছ থেকে বাজেয়াপ্ত ৫১ মিলিয়ন ইউরো বা প্রায় $৫৮ মিলিয়ন সম্পদ সিরিয়াকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করার ঘোষণাও দেয় ফ্রান্স। সিরিয়ার এই সাফল্যে যারা ক্ষুব্ধ তারাই ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে। তদন্ত চলছে এবং খুব দ্রুতই এই হেয় অপরাধমূলক কাজের সাথে জড়িতদের গ্রেফতার করা হবে। এই হামলা সিরিয়ার পুনর্গঠনে আমাদের এবং আমাদের সহযোগীদের সংকল্পকে আরও দৃঢ় করবে। শুধু বাণিজ্য নয়, সিরিয়ার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন ও সন্ত্রাস দমনে দেশটির বিশেষ বাহিনীকে সহযোগিতা করার জন্য সামরিক ফ্রেমওয়ার্ক নতুন করে সাজানোর কথা জানিয়েছেন ম্যাক্রো। উপসাগরীয় অঞ্চল এবং ইউরোপের মধ্যে জ্বালানি ও লজিস্টিক্সের সংযোগকারী দেশ হিসেবে সিরিয়াকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে দেখছে ফ্রান্স। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।